আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা সবাই আসলে দিনের বেশিরভাগ সময় ব্রাউজারে পড়ে থাকি এবং ব্রাউজারে বিভিন্ন জিনিস সার্চ করি কিংবা ব্রাউজারে ব্রাউজিংটা আসলে সবসময় চলে। তো আমাদের যে সবচেয়ে কমন যে ব্রাউজারটা আছে সেটা হচ্ছে গুগল ক্রোম, এবং গুগল ক্রোমে আমাদের কিবোর্ড থেকে কিছু শর্টকাট ব্যবহার করা যায় এবং সেই শর্টকাটগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের পুরো কাজটাকে কিন্তু খুবই ফাস্ট করা যায়। সো আজকে আইটি টিপস অ্যান্ড ট্রিক্সে আমি কিবোর্ডের 5টা অ্যামেজিং শর্টকাট দেখাবো যার সাহায্যে আপনি গুগল ক্রোমের পুরো কাজটাকে খুবই ফাস্টলি করতে পারবেন এবং খুব সহজে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। গুগল ক্রোমটা প্রথম অন করি এবং দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো ট্যাব আছে। আমরা অনেক সময় অনেকগুলো ট্যাবে কাজ করি এবং ট্যাবগুলো ক্লোজ করে দিতে হয়। কখনো এমন হয় যে প্রয়োজনীয় অনেকগুলো ট্যাব আমরা ক্লোজ করে ফেলি ভুলে। তো প্রিভিয়াস যে ট্যাবটা সেটা আমি কিভাবে আনবো? কিবোর্ড থেকে CTRL-Shift-T প্রেস করলে কিন্তু প্রিভিয়াস যে লাস্ট যে ট্যাবটা আমি ক্লোজ করেছি সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এবং তারপরে আবারও যদি সেম কাজটা আমি করি, CTRL-Shift-T প্রেস করি, তার ঠিক আগের যে ট্যাবটা আমি ক্লোজ করেছি ইমিডিয়েট সেটা কিন্তু ওপেন হচ্ছে। এবং একে একে যদি আমি সবগুলো ট্যাব এখান থেকে ক্লোজ করে দিই এবং শেষ ট্যাবটি রেখে তার প্রিভিয়াস ট্যাবগুলোতে যেতে চাই, CTRL-Shift-T প্রেস করে কিন্তু একে একে একদম শেষ ট্যাবটি পর্যন্ত আমি যেতে পারবো। খুবই অসাধারণ একটা ট্রিক্স, আপনি চাইলেই ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় আপনার কাজে লাগবে। আমরা যদি আমাদের গুগল ক্রোম ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিয়ার করতে চাই তাহলে হচ্ছে আমাদের গুগল ক্রোমে যাওয়ার পর CTRL-H ক্লিক করলে আমরা কিন্তু আমাদের হিস্ট্রি লিস্টটা পাবো। সেখান থেকে CTRL-Shift-Delete প্রেস করলেই কিন্তু আপনি খুব সহজে একটা নোটিফিকেশন বারের মতো দেখতে পাবেন। সেখান থেকে আপনি করে টাইম রেঞ্জ সেট করে যদি ক্লিয়ার ডাটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আপনার হিস্ট্রিটা খুব সহজে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ক্লিয়ার করে ফেলতে পারছেন। আমরা এই মুহূর্তে একটা গুগল ক্রোমের ট্যাব দেখতে পাচ্ছি। এই ট্যাবটা যদি আমরা মিনিমাইজ করি তাহলে আমরা আরেকটা ট্যাব দেখতে পাবো। সেটা মিনিমাইজ করলে আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনটা দেখতে পাচ্ছি। তো এরকম আমাদের অনেকগুলো ট্যাব থাকতে পারে এবং আমাদের সরাসরি ডেস্কটপ স্ক্রিনে আসতে হতে পারে। তো এভাবে সবগুলো ট্যাবকে মিনিমাইজ করে ডেস্কটপ স্ক্রিনে আসাটা বেশ প্যারার একটা বিষয়। এই কাজটা করার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ-D যদি ক্লিক করি আমরা সরাসরি ডেস্কটপ স্ক্রিনে চলে আসতে পারবো। আবার যদি আমরা সেম কাজটা করি উইন্ডোজ-D আমরা সরাসরি ট্যাবে চলে যেতে পারবো। সো এই কাজটা আমাদের অনেকগুলো কাজকে একসাথে কমিয়ে ফেলছে, কারণ প্রত্যেকটা ট্যাব এক এক করে মিনিমাইজ করাটা বেশ প্যারার একটা কাজ। এই কাজটা আপনি খুব সহজে জাস্ট উইন্ডোজ বাটন D প্রেস করছেন, আপনি ডেস্কটপ স্ক্রিনে চলে আসছেন। আবার উইন্ডোজ বাটন D প্রেস করছেন, আপনি সরাসরি আবারও সেই ট্যাবে ফিরে যাচ্ছেন। খুব সহজ একটা কাজ। গুগল ক্রোম ওপেন করার পর যদি আপনি ফেসবুক সার্চ করেন অনেকগুলো লিঙ্ক আপনি দেখতে পাবেন এবং আমরা অনেক কিছু সার্চ করি, সেগুলো যদি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব যেই তাহলে নতুন একটা ট্যাবে সেই লিঙ্কটা ওপেন হচ্ছে। কিন্তু এই কাজটা কিন্তু আমরা খুব সহজে কিবোর্ড দিয়ে শর্টকাটভাবে করতে পারি। সেটা কীভাবে? কন্ট্রোল চাপ দিয়ে ধরে বা প্রেস করে যদি আমরা সেই লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু নতুন একটা ট্যাবে সেই লিঙ্কটা ওপেন হচ্ছে। আমরা অনেকেই সেটা ব্যবহার করি, আমরা জানি সেটা। জাস্ট অনেকগুলো এখানে লিঙ্ক দেখতে পাচ্ছি, কন্ট্রোল চাপ দিয়ে যদি আমরা ক্লিক করি দেখা যাচ্ছে নতুন ট্যাবে কিন্তু সেই লিঙ্কগুলো ওপেন হচ্ছে। যেইটা আসলে সেই লিঙ্কের উপর রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দেওয়া থেকে খুবই সহজ এবং ফাস্ট। তো আপনি এই কাজটা করতে পারেন, কাজটা আপনার কাজকে আরও অনেক বেশি দ্রুত করবে। সো এই ছিল আজকের আইটি টিপস অ্যান্ড ট্রিক্সের 5টা কিবোর্ড শর্টকাট, যেটা আসলে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের জন্য। এছাড়া আরও অনেকগুলো আসলে কিবোর্ড শর্টকাট আছে যেগুলো আপনাদের আমি আজকের এপিসোডে বলতে চাচ্ছি না, কারণ অনেকগুলো শর্টকাট একসাথে মনে রাখাটা বেশ কঠিন একটা বিষয়, যেটা আমার আসলে মনে থাকে না। তাই আমরা আজকের এই এপিসোডের শেষে আরও দুটো শর্টকাট দেখাবো যেটা আসলে আমাদের ব্রাউজারের সাথে সম্পর্কিত না, বাট এটা আসলে আমার কাজকে অনেক বেশি ফাস্ট করে। তো আমরা পরবর্তী এপিসোডগুলোতে আরও অনেক বেশি শর্টকাট দেখব। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। এখন আমরা আসলে শেষ দুটো শর্টকাট দেখে আজকের এপিসোডটা শেষ করব। এখানে আমাদের অনেকগুলো সফটওয়্যার ওপেন করা আছে দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে হচ্ছে মোজিলা ফায়ারফক্স, তারপরে হচ্ছে মাইক্রোসফট এক্সেল, তারপরে হচ্ছে মাইক্রোসফট এডস, তারপরে গুগল ক্রোম। সো প্রত্যেকটা যদি সফটওয়্যার আমি ক্লোজ করতে চাই আমাকে কিন্তু ক্রসে ক্লিক করে তারপরে ক্লোজ করতে হচ্ছে। তো এরকম যদি অনেকগুলো সফটওয়্যার থাকে সেগুলো আমরা কীভাবে ক্লোজ করতে পারি? এভাবে ক্রসে ক্লিক করে করে খুব শর্টকাট একটা ওয়ে আছে। সেটা কিভাবে আপনি খুব সহজেই করতে পারেন। কিবোর্ড থেকে Alt F4 চাপ দিলে কিন্তু আপনার এক এক করে প্রতিটা সফটওয়্যার
ক্লোজ হতে থাকবে এবং এক এক করে আপনি প্রতিটা সফটওয়্যার ক্লোজ করার মাধ্যমে আপনি আপনার কম্পিউটার শাট ডাউন করতে পারেন। এরকম অনেক সময় হয় আমাদের অনেকগুলো সফটওয়্যার ওপেন থাকে, আমাদের পিসি শাট ডাউন করার সময় এক এক করে প্রত্যেকটা ক্রস করা লাগে। সো এটা একটা সময় সাপেক্ষ বিষয়। আপনি জাস্ট আপনার কিবোর্ড থেকে অল্টার F4 ক্লিক করার মাধ্যমে সবগুলো সফটওয়্যার এক এক করে জাস্ট ক্লোজ করে আপনার পিসিটা ক্লোজ করে ফেলতে পারেন বা শাট ডাউন করে ফেলতে পারেন। খুবই ইজি একটা ওয়ে। সো আমরা যদি আমাদের কম্পিউটার শাট ডাউন করতে চাই, আমাদের স্টার্ট বাটনে ক্লিক করে পাওয়ার বাটনে ক্লিক করতে হবে, তারপর শাট ডাউনে ক্লিক করলে কিন্তু আমাদের কম্পিউটার শাট ডাউন হয়ে যাচ্ছে। বাট এই কাজটা কিন্তু আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজে করতে পারি। অল্টার F4 তারপরে যদি আমরা এন্টার ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটা শাট ডাউন হয়ে যাচ্ছে। তো খুবই সহজ একটা বিষয়। সো এই ছিল আমাদের এক্সট্রা আরও দুটো শর্টকাট। তো আইটি টিপস অ্যান্ড ট্রিক্সে আজকে টোটাল আমরা 7টা শর্টকাট দেখলাম, 5টা হচ্ছে ব্রাউজারের এবং 2টো হচ্ছে আমাদের এক্সট্রা। সো পরবর্তী আইটি টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন কোনো ট্রিক্স অথবা টিপস নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা ব্যবহার করুন এবং উপকৃত হন, এটাই আসলে চাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।